আসসালামু আলাইকুম। আজকে আমরা আসছি মানিকগঞ্জ ঘিওরের একটি গ্রামে, যেখানে শীতকাল উপলক্ষে প্রচুর ফসলাদির চাষ হচ্ছে। এই গ্রামটির বেশিরভাগ জমিতে আলু, পেঁয়াজ, ফুলকপি, বাঁধাকপি, উস্তা, করলা, তারপর মূলা, মানে শীতকালীন যে সকল শাকসবজি আছে সে সকল শাকসবজি বেশি চাষ হচ্ছে। আর ওই ফসলগুলো আপনাদের আজকে দেখানোর চেষ্টা করব। তো আশা করি আমাদের সাথে থাকবেন এবং কথা বলতে চেষ্টা করব কৃষকের সাথে, যেন তারা কি করছেন এবং তাদের এখন কোন ফসল কিভাবে রোপণ করছেন, কি কি সমস্যার সম্মুখীন হতে হয় তাদের, সে সম্পর্কে জানতে চেষ্টা করব। এটা হচ্ছে কাকতাড়ুয়া। এটা দেওয়া হয় যাতে ফসলের ক্ষতি না করতে পারে। বিভিন্ন প্রকার পাখি আসে ফসলের ক্ষতি করে থাকে, এই জন্য আর কি এই কাকতাড়ুয়াটা দেওয়া হয়। আপনারা এখন যে কলসটি দেখতে পাচ্ছেন, কলসে পানি ভরে রাখা দেওয়া হয়েছে আর কি, যারা জমিতে চাষবাস করতেছেন বা কাজ করতেছেন। দেখতে পাচ্ছেন দূরে রোদের ভিতরে যারা কাজ করতেছেন, তারা যেন আসা এখান থেকে পানি খাইতে পারেন বা বিশ্রামের সময় পানি খান, এই জন্য আর কি এখানে পানি ভরে রাখা হয়েছে। এটি হচ্ছে একটি ছোট আকারের পুকুর, যে পুকুরের চারপাশে বিভিন্ন রকমের সবজি চাষাবাদ করা হয়েছে। এখানে লাউয়ের মাচা দিয়ে রাখা হয়েছে, আর লাউ মোটামুটি ভালোই ধরছে। এই দেখেন লাউ ধরছে, মানে কৃষক তার জায়গার কোনো অংশ ফাঁকা রাখতেছেন না, কারণ যা উৎপাদন করতেছেন আল্লাহর রহমতে সব ফসলের দাম পাওয়া যাচ্ছে ভালো। আর এখানে লাল শাকের আহ, বীজ রাখার জন্য এই গাছগুলোকে বড় করা হয়েছে। আর এইখানে যেটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে গোবর শুকানো হচ্ছে জ্বালানি হিসাবে ব্যবহার করার জন্য। মানিকগঞ্জের স্থানীয় ভাষায় এটাকে ঘষি বলা হয়। মানে গ্রামগঞ্জ বা এলাকায় আসলে অন্যরকম একটা অনুভূতি কাজ করে। এখানে পাখি, গ্রামের সাধারণ মানুষ, খাল বিল, ফসলি জমি, সবকিছু একসাথে পাওয়া যায়। তারপর মানে সব মিলে অন্যরকম একটা অনুভূতি কাজ করে। যেমন এখন তো বাঁশের সাঁকো খুব একটা দেখা যায় না, তো গ্রামে আসলে মাঝে মাঝে দু একটা বাঁশের সাঁকো চোখে পড়ে। এটা একটা বাঁশের সাঁকো, যেটা ছোটবেলায় আমরা খুব দুষ্টামি করে পার হইতাম, একবার এই পাশ থেকে ওই পাশে আসতাম, মাঝে মাঝে পড়ে যেতাম, আবার পানিতে ভিজা টিজা উঠতাম। তো এগুলো এখন খুব একটা চোখে পড়ে না। আর এখনো গ্রামে আসলে প্রচুর বক দেখা যায়, বক, শালিক বা। এখন কত টাকা রোজ কাজ করেন? কাজ করি 700 650। আজকে কত টাকা করে করতেছেন? আজকে তো 600 দিয়েছি। আলুর বেসন কি মার গেছে না এই জমির? জায়গায় জায়গায় আছে, জায়গায় জায়গায় নাই। জায়গা আছে, জায়গা নাই। এটা তো এবার লস। পারে না এর দাম স্যার। কি দেখতেছেন? আলুটা দেখতেছি মোটামুটি ভালোই, এটা খারাপ নয় যে জল দেয় না। হ্যাঁ, আলু গেরা আছে সব কিছু। মানে আলুর গেরা আছে, মার যায় নাই? এটা খুব তাও তো বাবা দুই একটা মাস যাইব, কিন্তু মোটামুটি এটা একরকম আছে। কিছু কিছু জমি দেখলাম মার গেছে অনেক। এটা না মেলা খেতেই মার গেছে জামা গুঁজোটা মার গেছে এটা ই করো, এটা দিয়ে না জোয়াই না এটা না জোর হলে এটা বিকালবেলা ই করুন যাবো। কালকে আমরা টাইম দেবো না, এই কালার
এটা গাছ ফলাম নেব নাম্বার রান্না হয়েছে না দলছে দল মেলা বাচ্চা কি করবো আমরা মেলা করছি বুঝলে কি জাতের আলু লাগাইছেন এখানে? এবার এলকাই লাগাইছে বেশি মানুষ। এবার এলটা খুব বন্ধ চলছে এবার এলটা খুব যারা দুটা নেই বুঝলি পেপার খাতা হয়ে গেছে আমার গাছের দিন পানি দিছে না এক সময় এইখানে কি মার গেছে না এই জমিতে? মাছ যাইব দুইটা করে 16টা মার গেছে না আমার ওটা তো মারি এই যে মাছ শনিবার নিলে ঘরে ঠিক আছে বাবা আমি তো উনি আর আমি খুব বড় লোক গেল তো আমিও খেতে কইছি তিন ভাই প্রথম করতেছি না তিন বাড়ি করে বলছি বুঝছেন কিন্তু বড় লোক মানুষ তো যা করছে সেটা বলে উল্টা হ্যাঁ গাছের কত আর যে এই যে আমার যে যে কলটা আলু জ্বালাইছে ব্যাখ্যান উল্টা ওই যে আর করে একবার আলু মানে দোষ এই আলু না গাছ তো রেখে দিতেছি তারপর ভিজা মাটি কাম করছেন এই যে রংপুর বিনে রংপুর তো রংপুরে কামের কাম আমার তো সৎ ভাই কলে আলু কত টাইট উঠিছে দরকার নেই আমি তো কইলে হলো হইলো কি বেশি জ্বালাইছে আমি যেমন ওটা পানি ওটা পানি মারো নাকি রস করলো খুব ধুরু ওটা পানি মেরে না ইলে টান দিয়ে হেরে আমরা কেলবেন দেন তেল বান্ধব মাছ খায় কামড় হয়েছে তেল বান্ধব পানি দিয়ে আনলে বান্দার সমস্যা আর না করি রে তারপরে একটাই গেল পাঁচ দিন সেই ওখানে পয়সা দেওয়াছে হ্যাঁ পানি দিয়ে নিলে পরে রস আছে আলু কম বুঝে দেবো আলু তো আবার ইয়েবো আলুর এবার দাম পাওয়া যাবে ভালো আলুর। পানি দিয়ে এই করলে আলু তো পাইতে না তো ওই ভাই যে ওই যে যেটা যে না এই যে ক্ষেত্রে দেখলাম সফটওয়্যারে পোয়া আছে বুঝছেন কিন্তু ওই ক্ষেত্রে কি হলো ওটা তো কোনো দিশা পেতেছি না আমার কপাল ওই যে আমার 1 বছর নাই চাই জানি তেমন দুইটা আছে গতবার খালি দোল ছেড়ে দেখের আলু ভাল্লা এবার দোল দিব কার আর ফিরিটল ছাড়া আলু এইটা হলো ডাইরেক্ট নিন আলু ডাইরেক্ট এনে আলু যেই বলছে সেইটি ধরা খাইছে ব্র্যাকের আলু বীজ মনে হয় ভালো বেশি। হ্যাঁ দাম তো রে দাম ওখানে দেওয়া এই যে ডায়মন্ড বের একটা রইতেছে কি খাইয়ে ওর দর্দি ভালো দৌড় লাগে এই তো এই বেড়াবো তো বললাম না পয়সা দিয়ে 5,000 টাকা বস্তা আলু কিনছে আবার পয়সা পয়সা দিচ্ছে হ্যাঁ ওই বীজ আলু যদি ভালো হয় বেশি দাম দিয়ে কিনলেও হয় এটাই লোক লাভ আছে। এই যে বস্তা গেলি না কেরে আর মার খাবো ওই যে দুইটা উঠছে তার 2-1 গাছ তো মার জলম বেরিয়ে ওটা এটা আপনার এটা ভালো কত গাছ জ্বালাইছে আমার জ্বালাইলে পরে তারপর দাম আপনার এটা তো সেই ক্ষেত বেরাক না শুনলা বুঝছে না বেলা এই যে এখানে যে ডাইরেক্ট না আলু কইছে এর তো মনে হয় কাঁঠালই ভালো হয়। শুনলা না এটা কাটুন না এটা কাটলে আর বসে কাটতে পারবি না না আগে দেখতাম কাইটা বলছে আগে দেখতাম আলু কাইটা কেটা বুনতো। কি আর না বাবা আমি যে কইলাম না মালটা ডায়মন্ড বুঝছো ডায়মন্ড টাইমন্ড বলতো ওটা কাইটে বলবো না এটা তো কাইটে বলুন না মালটা ডায়মন্ড এই গিরে এটার ওই- কাইটা বলুন এটা বুনলো কাইটে বললো 2-3 দিন আগে কাইটে তুললাম কাটলে ভালো দা সাইজ যাই করে সাইড জামা হেরুন নাই আইসে আরে আগে কথাটা আগে করছে কি এই আমাদের এনে দিকে আলু হাসটা আইলো এই আমাদের এনে একজনে বুঝতো এর অতি হাসটা কি আলু আনবে এই আলু কাইটে সেবলটা ধুইছি দিয়ে না তার বলছে যাতে ছত্রাক আক্রমণ না করে। হ্যাঁ ওই মহিদা ছিল মহিদুলে এই আলুর আনলো পাগল হচ্ছে আলুর চোখ খুঁজে খুঁজে তার এই আলু বলছে আলু এটা চাইছে ওরা সায়ের সায়ের হয়েছে কত নাম আইছে রে নামের কি দেখছাও আলু দেখে দেবে
কেরা জানি কইছে ভাত করা নিয়ে যাই না পারমানি এবার এনে কইছে পানি নিয়ে এসে খালি কলসি নিয়ে আইসাও খা তুমি এত সকালে পানি আনো আনছি কি করতাম তো গরিব মানুষের ভাত গরিব মানুষ খায় বড় লোক খায় না বড় লোক নাম ওই যে বড় লোক 1.5 লুঙ্গি কিনতে আসলে পারো না এই যে আমার 850 লুঙ্গি এইটা ভাই আমার লুঙ্গির থেকে ওই যে 1.5 লুঙ্গির দাম বেশি আমি তো কলা বেশি হ্যাঁ লোড 1200 টাকা 1200 টাকা কছে না আমি লেখা পড়েছি আমার বকল ছোট ভাই আমার ছোট ভাই কয় 7 না আমার কয় মাতবার কি কথা এটা বেশ কম না তো এরকম আর মাদ্দার দাম বেশি হ্যাঁ তাকে বডিগার্ড থাকে পুলিশ বডিগার্ড টাকা থাকে তার দাম আছে মাতবার তো ভালোবাসা কয়। না দাঁতেও মাতবার আছিল মাতবার এটা বলছে মাদ্দার মাতবার আগে থেকে জাতি মাতবারই আছিল এই জ্ঞান হয়েছিল কলা আলা এনে তো কলা মাদ্দার কলা মাতবার ওই শোন ভাই তার শোনে সম্মান আছে আমার বগলে 1 ঘন্টা বসে দেখে কাকা করে রেবো ভালো ভালো গিয়ে ভদ্রলোক হয় না খেলা বলকে দেখছে তাও দাম আছে এই আমার হাজার দাম তাই আমি ভাই কলায় বর্তমান খুব খারাপ চলছে এখন। ব্যবসা নেই ব্যবসা খুব কম না শীতকালে তো কলা এমনিতেই কম ঠান্ডার দিন তো কম চলে। আরে বাবা কলা আপনারা কলা খাওয়া বাদ দেবেন না বাদ দেয় যে আমার মতন কামলা খাটা না এরা কলা দেখলে কাশবো বুঝছেন এই যে ভদ্রলোক কলা খায় কালো 10,000 টাকার কলা বেশি কলাটা কেরা খাইছে এমন কোন দিন না 4,000 5,000 টাকার কলা বেশি না আসলে ভুল কথা, কলা খেলে যে ঠান্ডা লাগে এটা হলো ভুল কথা। আমি 13 মাস আমার তো এমন কোন 4 আলি 2 আলি কলা আমি না খাই মানুষ খায় না রে, কারণ আমরা হলাম হুজুগে বাঙালি। ওই চল ভাই 30-40 সবজি কলা না 7 আলি কলা আনছি আর ভাবি যে গেল দুধ লাগছে 12 কলা নেই মানে ওই ও দেখছে যে সাগর কলা না চল না দুধ না সাগর কলা কত করে গেছে না এখন? দাম কম 20 কোন হবে 25 টাকা না ছোট হয়েছে গেছে না আর কলা লে উত্তরের কাছে বেশি বেশি হ্যাঁ গাড়ি গাড়ি এখন যদি আমি যাওয়া লাগে না না আমি 5 গাড়ি যাবো উত্তর এলাকায় তো ওই যে কলা আন্দি গুন্দি নেই ওরা খুব কলা উত্তর এলাকায় যে ছোট ছোট দোকান আছে না, ওই দোকানদাররা নেয় বেশি। আর কোন দোকানে তো কলা ছাড়া কিছু পাওয়া যায় না। আমার কাছে 5টা আলি কলা যদি আনলে আমি ঝুলিছে না না আপনার টান্ডা ছিল একটা এটা দাম দাম 10 টাকা আর যদি কয়া ছিড়া যায় তাহলে হুম? জিজ্ঞেস করা ছিল না জিজ্ঞেস করে ছিল 5 টাকার কমে এটা 10 টাকা বেচবো একটা না। চা খাইবেন ওটা মাপ আছে আবার জান হাসতে হলে মাপ হয়েছে কোনটা তাহলে 5 টাকার মাপ হয়েছে হ্যাঁ ছোটো কলা আছে তো 10টা 12টা 15টা আলি নিয়েছেন তাহলে ধরুন এক আলিতে 5টা আর আমাকে এই 1 না 20 টাকা পাবো 20 আলিতে 20 টাকা পাবো আপনি কি পাইকারি বেচেন না আমার খবর নেই ফলের গাছ বিক্রি করবে খিদা লাগছে সকাল গোসল মাছ সকাল আমার কটা খাইবার দাও তো কল দেওয়াল সব কি পান্তাই খাবে না গরম খাবে তো দেওয়াল সব চিন্তা করলো আমার খিদা লাগছে খুব যদি পান্তা ভাত যদি কম যায় গরমই খাই আর গরম ভাত যদি কম যায় দেখ 2 টাকা কত দিতে পারে করে ও দুইটাই খাব। বলে ও কেবল গরম দেও পান্তা হতো তারপরে আমি আমি পাইকারি খুব বেশি বেশি পাইকারি পাইলে আমি করছি আমার ব্যাপার কম না। পাইকারি বেচলে লাভ বেশি লাভ বেশি না ওই লাভ লাভ কম। সীমিত হলে বেশি বেচবেন বেশি বেচা কিনব লাভ কম ওটায় মনে করুন 20 টাকা কলা বেশি আপনার পাইকারি লাভ কম কিন্তু বেশি বেচুন যায় আপনার দাম রাখলো 15 টাকা দিন ভরে বেচবেন হলো 20 সালে অথবা 4 বেচলেন আর পাইকারি বেচবেন কত কোনে মনে তো পাইকারি বেশি বেশি তো ওই পেলে তো পুষে ওই দিকে পোষায় ওই শোল ভাই
লাগাই দিলে তো এই করে লাগাই দাও, কিছু হয় নাই গাছের, কেবল আলু হলো জোর বেড়েছে যে আলু বেড়েছে যে কেবল হলো শিকড় ছাড়তেছে, তা আলু তো ধরে গেছে। ই আলু টাকা আছে নর্দে যাকে একটাই যখন ধরছে তাহলে বাকিগুলো টুকটাক ধরছে। কতদিন আগে লাগাইছেন আলু গাছ? মনে হয় ছিল না না? না বেসন এগুলো খারাপ না, বেসন ভালো এটি। তাহলে এরকম জায়গা যায় মার খেয়েছে কে? আর যেটা ফসল যাইব ওই ফেরিগুলো কম হয় হলো। আর অনেকের দেখছি এরকম মার গেছে। উত্তর চকে একজন লাগাইছে, অনেক ই গেছে, এলকা লাগাইছে। এগুলি আছে মার যায় না তেমন, মানে আপনার এগুলা কি জাতের আলু লাগাইছেন? রিয়াল খাই এলকা? বোনা পরে তো আইডিয়া নেই। এটি গরুরে খাওয়াবেন না ইতে ফেলাই দিবেন? এই খাওয়াই দিন জঙ্গল, এগুলো খাইব না। আলু কতটুকু লাগাইছেন? আলু লাগাইছি 7 বিঘার মতন হয়েছে। আর কিছু লাগান নাই? হ্যাঁ লাগাইছি, আর দক্ষিণে মরিচ লাগাইছি, পেঁয়াজ লাগাইছি, এই টুকটাক লাগাইছি। মনে হয়েছে এটা মনে হয়েছে মঙ্গলবার মনে হয়, সোমবারে নাকি মঙ্গলবার ওই জ্বর ইয়ের তাদের মায়ের খরচ হইলো কবে কোনটা তারপরের দিন এটা বললাম না, সেদিন পাঠ করলাম না এটা ধরেন মাসখানেক হয়েছে আর কি। মাসের বাইরে 2-4 দিন বাদ আছে আর কি। 26 দিন হয়েছে আমার ওর কথা। আপনাদের ক্ষেত্রে আলু গাছগুলা ভালো হয়েছে অনেক। কিছু কিছু জায়গায় দেখলাম যে আলু হয়ই নাই, অনেক মার গেছে। এটা কি জাতের আলু বুঝল? এলকা? এবার বেশিরভাগ এলকাই লাগাইছে মনে হয়। আপনার তো লোকালের ভিতরে হালকা সর্বোচ্চ বেশি না, এলকার পরিমাণ বেশি। লোকালের ভিতরে আপনার হালকা হালকা তারপরে হলো সাগিতে আবার আলু চাষও এদিক দিয়ে বেশি হয়েছে, আলু মানুষ বেশি লাগাইছে। আমাকে সরাসরি বইতে খাত মাত্র মানে 2 পাখি আগে তো কপি টপি মেলা কিছু দেওয়া যেত, এবার আলু দেওয়া যাইতেছে বেশি। আর কিছু লাগান নাই জমিতে? আপনারা কপিও চাষ করেন? এবার কপি লাগান নাই? এবার তো কপিতে ভালো টাকা পাওয়া গেছে। এলে কি করা বুনি না এবার জায়গা থাকলে লাগাই দেন। না আর 200 টাকা করে সারা কিনে লাগায় পুষ্প না চারার দাম বেশি। খাল দিনই আমার ফোন ছিল এর কি জাতের আলু লাগাইছেন? হালকা হালকা? আলু তো ভালো হয়েছে মোটামুটি ফলন আপনাদের। এইবার একটু গাছ হালকা হয়েছে। না, এবার সবারই হালকা হয়েছে, অনেকের মায়ের গেছে, কিন্তু পাশের জমিতে তো হয় নেই, ওটাই খালি দেওয়া যায়। কিন্তু আপনারটা ভালো হয়েছে। কত উঠতেছে যেগুলো বড় হইলে
আর কি কি লাগাইছেন এবার? আর এই যে মিট করি জমি তো একটা না, আরো আছে তো আপনার। আমি আর করি না। আর গিলা বছরে বিক্রি করে দিচ্ছেন? এখন যে জমিটি দেখছেন সেই জমিতে আলু লাগানো হয়েছে আর হলো মিষ্টি কুমড়া লাগানো হয়েছে। আর মিষ্টি কুমড়া গাছগুলো অনেক বড় হয়ে গেছে। আর সাথে বেগুনের চারা লাগানো হয়েছে এখানে। বেগুন, আলু, মিষ্টি কুমড়া, এ দেখেন বেগুনের চারা। আর এই পাশে পেঁয়াজ, দাঁড়া, দাঁড়া শাক আর কি, টমেটো, আবার মাঝে মাঝে মিষ্টি কুমড়া আছে। মানে মিষ্টি কুমড়া চাষ লাভজনক বিধায় এখানে একটু বেশি লাগানো হয়। আসলে এইভাবেই সাগর দিয়ে পার হয় মানুষ গ্রামগঞ্জের।